বিশ্বনবী যখন তাবুকের যুদ্ধের জন্য বললেন শুধু জীবন দিলে হবে না, তার আগে সম্পদ দিতে হবে। নবীজি সম্পদ চেয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু শরীক হতে চাই। নবীজি বললেন, তোমরা কি দেবে? মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কানে দুল, নাকে ফুল, গলায় মালা, হাতে বালা, মোহনার টাকা এগুলো রয়েছে। ইসলাম যদি না থাকে, বিশ্ব নবী যদি না থাকে, কি হবে এগুলো দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, এগুলো সব আজকে ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিতে আমরা রাজি। হুজুর বললেন, বেলাল তুমি তোমার চাদরটা বিছাও। কালো বেলাল চাদর বিছালো। মদিনার মেয়েরা এসে বেলালের চাদরটা অলংকার আর টাকা দিয়ে ভরে দিল। হুজুর দেখলেন একটা লোক বিশাল একটা গাঠুরি নিয়ে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আসছে, হেলে দুলে পারছে না, এত বড় বোঝা, তবু দ্রুত গতিতে আসছে সাহাবিকুল হওয়ার জন্য। কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষকে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষগুলোকে আল্লাহ তিন দলে বিভক্ত করবে। একদল ডাইনে দাঁড়াবে, জান্নাতে হবে, সুবহানাল্লাহ। একদল বামে দাঁড়াবে, জাহান্নামে যাবে। আর একটা দল সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ। আর একদল মানুষ আল্লাহর অতি নিকটে, তাফসীরে মাজহারির ভিতরে এসেছে, আল্লাহ এত নিকটে দাঁড়াবে, আল্লাহ তাদের মাথার উপরে হাত দেবে। আড়াল করে নিয়ে গোপন করে নিয়ে হাসরবাসীরা কেউ দেখতে পাবে না, তাদেরকে কাছে নিয়ে মাথার উপরে হাত দিয়ে আড়াল করে নিয়ে জীবনের ছোট বড় যত গুনাহ ছিল সব গুনাহগুলো গোপনে আল্লাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবে। আমার আল্লাহ বলেন, সাবিকুন, দিনের কাজে আগে আগে যায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সামনের কাতারে যায়, ঈদগাহ ময়দানেও সামনের কাতারে যায়। দিনের কাজের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দিলে তারা আগে আগে ঝাঁপিয়ে পড়ে জীবন দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর দিনের কাজের জন্য সাহায্য চাইলে তাদের দানগুলো আগে এসে যায়। সুবহানাল্লাহ। এই সাবিকুন মানে অগ্রগামী, আগে আগে যে দিনের কাজ করেন। সাবিকুন হওয়ার জন্য একজন মানুষ নবীজি দেখলেন দৌড়ে বোঝা নিয়ে পারে না, তবু আসছে। আল্লাহ নবীজি দেখলেন সেই মানুষটার কেউ না, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলা যাবে? বলুন তো আমার ভাইরা, আপনার তো ওয়াজ শুনতে শুনতে অনেকে বক্তার চাইতে আল্লাহর মতো কম জানেন না। আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে পৃথিবীর সবচাইতে মর্যাদাবান কে? মাশাআল্লাহ, খুশি হলাম। আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সবগুলো জান্নাতীদের নাকি ডাকা হবে, অথচ প্রত্যেকটা মানুষকে যারা জান্নাত একটা দরজা থেকে আর অন্য জায়গার দরজায় পাশ ঢুকতে দেবে না, কিন্তু আবু বকরের পাশ সব দরজা। আল্লাহ নবী দেখলেন আবু বকর। হুজুর বললেন, আবু বকর এত বড় বোঝা নিয়ে কেন দৌড়াচ্ছ, আর কি আছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিকুন হওয়ার জন্য, অগ্রগামী হওয়ার জন্য দৌড়াচ্ছি। আর ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের সময় গোটা আরবের বুকে আমার 40,000 দিরহাম ছিল, সব বিলিয়ে দিয়েছি। যতগুলো দিরহাম অবশিষ্ট ছিল তামাম দিরহাম গুলো আজ নিয়ে এসেছি। কয়েক কেজি আটা ছিল, খেজুর ছিল, জব ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওগুলো নিয়ে এসেছি। আমার নবীজি বললেন, আবু বকর সব নিয়ে এসেছো, পরিবারের জন্য কি রেখে এসেছো?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারের সদস্যদের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে এসেছি। ভালোবাসা কি শুধু মুখ দেওয়া? এত মর্যাদার কারণে বেশি নামাজ পড়তেন তা নয়, বেশি রোজা রাখতেন তাও নয়, উনি জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন, প্রমাণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারা জীবন দিয়ে, সম্পদ দিয়ে ইসলামকে ভালোবেসে জান্নাতের খোঁজখবরি নিয়ে চলে গেছে। আর আমরা গুনাহগাররা তাদের উত্তরসূরি আছি। আমরা অতটা না পারলেও আল্লাহর দ্বীনকে টিকাই রাখার জন্য, ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য ব্যক্তিগত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিজের কায়দায় নিতে হবে, নইলে টিকবে না। আমাদের সন্তান ইসলাম জানো, কিছু মানুষ তা চায় না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম। আলহামদুলিল্লাহ। এজন্য আজ ইসলাম শেখার জন্য আল্লাহর কিছু বান্দা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লা, ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে, কোন কোন প্রতিষ্ঠান প্রধান, আমি যেমন আমার প্রতিষ্ঠানটা নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিয়েছি। 1064 জন ছাত্র, 40 মিনিট বাধ্যতামূলক তাকে কোরআন পড়তেই হবে। সুবহানাল্লাহ। যেটা আমি সেনগামে চালু চাচ্ছি, এখন আমি শুনেছি এটা আমার যাওয়ার পর ওইভাবে নেই। নামাজের পরে তাদেরকে তালিমে বসতেই হবে। কি ছেলে কি মেয়ে, তোমাকে নামাজ শিখতে হবে, দিন শিখতে হবে, বাধ্যতামূলক। প্রতিষ্ঠানে এরকম প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে, আর মহল্লার উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিক উদ্যোগে ইসলাম যদি না শেখান, ইসলাম শেখার সুযোগ না। সুযোগ আছে? আরে ভাই, রাজবাড়ী এক মাহফিল, একটা ছেলে আমার খাদ্য পরিবেশন করছে আর বলছে, হুজুর এই কাজটা আমি করতাম না, এই কাজ করতো আমাদের এক বড় ভাই। আমি, কি হয়েছে, মারা গেছে নাকি? না, ও এখন আল্লাহকে বিশ্বাস করে। কেন? বলে ও হাই স্কুলে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কলেজে যে তাহাজ্জুদ পড়তো, ওই যে ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেটকে গুলি করে মেরে দিল রাজবাড়ী। বিশ্ববিদ্যালয়ে কেন দর্শনে ভর্তি হলো, এমন একজন শিক্ষককে তার জীবনের আইডল হিসাবে গ্রহণ করলো, যে নিজেও নাস্তিক, ছেলেটাকেও নাস্তিক বানিয়ে দিল। এখন আল্লাহকে বিশ্বাস করে না। বলুন নাউজুবিল্লাহ। আমি বললাম, তো ঘটনা ঠিকই আছে। গাভীর পেটের নিচে পাত্র রেখে, বালতি রেখে, পাত্র রেখে টানলে পরে দুধ পাওয়া যায়, আর বলদের পেটের নিচে পাত্র রেখে টানলে পরে দুধ নয়, বড় জোর মুদ পাওয়া যায়। জোরে কান ঠিক কিনা? এরকম বলদের চাইতেও নিকৃষ্ট অনেকে আমাদের সন্তানগুলোকে বেদিন বানানোর জন্য, নাস্তিক বানানোর জন্য, সমকামী বানানোর জন্য যে পড়ে লেগেছে। মুসলমানকে চোখ কান খোলা রাখতে হবে, সাধু বাবা হওয়া যাবে না। মনে থাকবে? এইরকম একটা উদ্যোগ এই মহল্লাবাসীর, সেনগ্রামের এই এলাকাতে বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য দারুস সুন্নাহ মহিলা ক্যাডেট মাদ্রাসা খুলেছে। সুবহানাল্লাহ বলেন। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দেব। আর বিশ্ব নবীদের 1000 বছর আগে বলেছে, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। আমার নবী বলেন, तमाम পৃথিবীতে যা তোমরা দেখতে পাও কোনটাই মূল্যহীন নয়, সবই সম্পদ। তবে तमाम পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান সম্পদ হলো একজন সতী সাধবী, আল্লাহওয়ালা নেককার নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নারীদের আদর্শ করার জন্য একটি মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান আল্লাহওয়ালা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাদেরকে আদর্শ করার জন্য এখানে একটা উদ্যোগ গ্রহণ করে মেয়েদের একটা হেফজখানা হাফিজিয়া মাদ্রাসা করা হয়েছে। আমাকে বারবার অনুরোধ করা হয়েছে, সবে মাত্র অঙ্কুর উদ্গমন ঘটেছে এমন একটা প্রতিষ্ঠানের জন্য একটু সাহায্য। আল্লাহর কিনে নেওয়া সম্পদ থেকে আল্লাহ কর্জ চেয়েছেন, সেই আল্লাহকে কর্জ দিতে কোন মানুষ রাজি আছে? সাবিকুন হতে, অগ্রগামী হতে, আবু বকরের মতো প্রথমে দৌড় আসতে। কি করবা বাপি? ঘর বানাবা না কি করবা? কিসের তো আছেই, ঘরে করতে যে অনেক দিন হয়ে গেছে, প্রায় 4 লাখ টাকা দিন আছে। 4 লক্ষ টাকা দেনা, তবু ওই ছোট্ট বাচ্চাদের মেয়েদেরকে বসার জন্য একটা ঘর করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। সেই ঘরের দেনা পরিশোধ এবং আরো একটু শান্তিদায়ক উপকরণ, একটু আরামে যাতে বসতে পারে, ভালোভাবে শিখতে পারে, এই ব্যবস্থার জন্য আপনাদের কাছে একটু সোয়াল করা হলো, হাত বাড়ানো হলো। আল্লাহ যে সম্পদ কিনে নিয়েছে, সেই সম্পদ থেকে আল্লাহর কোন বান্দা আবু বকরের মতো আছে যে প্রথমেই বলবেন হুজুর ওই দেনা পরিশোধ করেন।